কেমন আছেন আপনারা? আমারে জিজ্ঞেস করেন না, কারণ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের আক্ষরিক প্রয়োগ দেখা যাচ্ছে মহামতি ইউনূস সরকার আমলে। ভাইরে ভাই, উপদেষ্টার পর উপদেষ্টা ভরে ফেলল দেশটা। রামকৃষ্ণ বলে গেছিলেন, যত মত তত পথ। ১৭ কোটি জনগণের ১৭ কোটি উপদেষ্টা। বাহ, বেশ বেশ। ফেসবুকে ফাহাদ আসমান লিখেছেন, প্রিয়জনকে উপদেষ্টা উপহার দিন। উপদেষ্টা কিনে কেউ দেউলিয়া হয় না। প্রসেনজিৎ কুমার লিখেছেন, নিজের পায়ে নিজে কুড়াল মারা বিষয়ক কোনো উপদেষ্টা লাগলে আমারে খবর দিয়েন। হা হা। এত এত উপদেষ্টা ক্যাবিনেটের গহীন গহ্বরে বসে বসে কত কত ডিম পাড়তেছেন আল্লাহ মালুম। বাইরে থেকে আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। ডিমের কথায় মনে পড়লো, আপনারা কি সেই ডিমওয়ালার গল্প শুনছেন? ওই যে সে এক ঝুড়ি সিদ্ধ ডিম নিয়ে হাটে যায়, ডিমগুলি একটা গামছা দিয়ে ঢাকা, গামছার উপরে একটু ছোট ডিমের পাশে সাধারণ, মানে বড় বলা যাবে না, সাধারণ মাঝারি একটা ডিম রাখা। হাটের লোকজন ডিম কেনার সময় তুলনামূলক বড় ডিমটাই কিনে। ডিমওয়ালা তখন ঝুড়ি থেকে আরেকটা মাঝারি ডিম বের করে উপরে রাখে। এইভাবে তার বিক্রি বাটা বেশ ভালোই চলে। ও বলতে ভুলে গেছি, ওটা সিদ্ধ ডিম আর কি। এর মধ্যে এক লোক এসে ছোট ডিমটাই কিনতে চাইলো। ডিমওয়ালা তখন জবাব দিল, না ভাই, এই ডিম বেচবো না, এটা আমার লক্ষ্মী, এইটা আছে বলে বাকি ডিমগুলি বড় লাগে। আপনারা আবার এই গল্পের সাথে জনাব মোস্তফা সরোয়ার ফারুকীর উপদেষ্টা হওয়ার কোনো সম্পর্ক আনার চেষ্টা করেন না প্লিজ। উনি তো এইখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? জাতি হিসেবে আমরা কিন্তু ফাটাফাটি। ধরেন আমি দেশের সবচেয়ে নামকরা ডাক্তারের কাছ থেকে কোনো অসুখের ওষুধ নিয়ে বাড়ি ফিরলাম। বাসায় আমার খালাতো বোন বা মামাতো বোন বা ফুফাতো ভাই বা চাচাতো বোন বলবে, আরে ডাক্তার কিচ্ছু জানে না, এগুলি রাখতো, তুই আমার কথা শোন, এসব কিচ্ছু লাগবে না, 2টা শুকনা মরিচ, 3টা দারচিনি তেলে মুচমুচা করে ভাইজা গরম পানিতে ঘুটা দিয়ে গিলা ফেল। আমি ধরেন মিনমিন করে বলতে গেলাম, কিন্তু ডাক্তার তো বলছে, আরে রাখতো ডাক্তার, ওরা ডাক্তার নাকি, কষায় কষায়। এরকম করে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, মাঠে যারা খেলতেছে তারা ছাড়া আমরা বাকিরা সব কিছু জেনে বসে থাকি। কারে কোন পজিশনে খেলানোর দরকার ছিল, মানে খালি বাংলাদেশের না, কিন্তু বিশ্বকাপের সময় বা ইউরো কাপের সময় বা ইউরোপিয়ান ফুটবল লিগ চালানোর সময় আপনি দেখবেন কারে কোন পজিশনে খেলানো দরকার ছিল, কে কোন দৌড়টা কেমনি দিল না, কার বেঞ্চে বসে থাকা দরকার ছিল আর কার থাকা দরকার ছিল মাঠে, এটা আমরা সবচেয়ে ভালো জানি।